আবুল হাসান যাত্রাবাড়ি থানার সাবেক ওসি। আপনারা দেখবেন ইমাম হোসেন তাইম নামে একটা ছেলে, যাকে যাত্রাবাড়িতে গুলি করে হত্যা করা হয় এবং খুব কাছ থেকে গুলি করা হয়। তার বন্ধু তাকে পেছন থেকে জাপটে ধরে নেওয়ার চেষ্টা করা হয়, তখন তার বন্ধুকেও গুলি করা হয়। সেই বন্ধু তাকে ছেড়ে যখন পালিয়ে যায়, তখন ওসি তদন্ত তাকে গুলি করে। পরবর্তীতে এই ইমাম হোসেন তাইমকে নিয়ে থানায় নেওয়া হয়। থানায় নিয়ে তাইমের চেহারা বিকৃত করে দেওয়া হয় অত্যাচার করে, এবং তাকে ওখানে মৃত্যু নিশ্চিত করা হয়। এই সকল কার্যক্রমে আজকের আসামি আবুল হাসান ওসি থেকে এই কার্যক্রম নেতৃত্ব দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং সরাসরি উপস্থিত থেকে এই অপরাধকর্মে অংশগ্রহণ করেছেন। তাকেও আজকে ট্রাইব্যুনালে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আগামী 12ই ডিসেম্বর তাকে ওই ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে নির্ধারিত তারিখে। এটি অ্যাবসলিউটলি আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের দায়। ট্রাইব্যুনাল থেকে ইতোমধ্যে প্রায় 70 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে অল্প কয়েকজন ব্যক্তি ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন, এখনও অনেক ব্যক্তি গ্রেফতার হননি এবং তারা পলাতক থাকা থেকেও এই মামলার তদন্তে বাধাগ্রস্ত করে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, যেটিতে আমাদের তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে খুব শীঘ্রই তাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর করে, গোয়েন্দা সংস্থাকে তৎপর করে এই পলাতক আসামিদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হয়। 70 জনের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা, কিন্তু এখন পর্যন্ত কতজনকে আসলে গ্রেফতার দেখানো হয়? এখনো পর্যন্ত এক্সাক্ট প্রায় 25 জনকে গ্রেফতার দেখানো হয়েছে।